প্রাকৃতিক দুর্যোগ বাঁচিয়ে দিল গোটা খট্টিমারি বাজারকে। ধূপগুড়ি ব্লকের ঝাড়ালতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের একমাত্র জনবহুল সাপ্তাহিক বাজার খট্টিমারি ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে একটি দোকান। এদিন রাতভর মুষলধারে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মাঝেই খট্টিমারি বাজারে রাত আনুমানিক 2:30 নাগাদ ভাগ্য রায়ের মোবাইল দোকানে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা দেখতে পান বাজারে বসবাস করা এক স্থানীয় বাসিন্দা। এরপরই প্রতিবেশীদের ডেকে নিজেরা মিলেই শুরু হয় বৃষ্টিতে জমে থাকা জল দিয়ে আগুন নেভানোর কাজ। প্রবল বৃষ্টির মাঝেও আগুনের লেলিহান শিখা এতটাই ভয়ঙ্কর রূপ নেয় যে প্রত্যেকেই আতকে ওঠেন। ধূপগুড়ি দমকল ও ধূপগুড়ি থানায় খবর দেওয়া হলে তড়িঘড়ি ডাউকিমারি আউটপোস্টে পুলিশ, গ্রামীণ পুলিশ ও ধূপগুড়ি দমকলের একটি ইঞ্জিন প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুন। এদিনের ঘটনায় প্রায় 2 লক্ষ টাকার অধিক বৈদ্যুতিক ও মোবাইল সরঞ্জাম আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায় বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকের। পাশাপাশি পার্শ্ববর্তী আরও বেশ কয়েকটি দোকানে আগুন লেগে যায়, যদিও তুলনামূলক ক্ষতির পরিমাণ কম। তবে এদিন প্রাকৃতিক দুর্যোগ অভিশাপ হিসেবে নয়, খট্টিমারিবাসীর জন্য আশীর্বাদ হিসেবেই কাজ করে বলে দাবি করেছেন প্রত্যেকে। কেননা এই বাজারে একই সঙ্গে গা ঘেঁষে 50টির অধিক দোকান রয়েছে। সময় মতো আগুন নেভাতে না পারলে গোটা বাজার পুড়ে ছাই হয়ে যেত। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, এত বড় একটি বাজার যা পুরোপুরিভাবে দমকলের ওপরই নির্ভর করে, কোথাও কোনো অগ্নি নির্বাপক যন্ত্রের ব্যবহার লক্ষ্য করা যায় না এই বাজারে। এদিকে ঘটনাস্থলে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী তথা খট্টিমারি বাজারের হাট মালিক উপস্থিত হয়। তিনি জানান, আজ সমস্ত দোকান মালিকদের নিয়ে দ্রুত অগ্নি নির্বাপক সহ বিভিন্ন সতর্কতা অবলম্বনে যা যা করণীয় সমস্ত কিছুই করা হবে। তবে বিরাট বড় ক্ষতির মুখ থেকে রক্ষা পেল খট্টিমারি বাজার। কিভাবে জানতে পারলেন? ফোন গেল এখান থেকে। হ্যাঁ, কতটা ক্ষতি হয়েছে? ক্ষতি তো যথেষ্টই, মানে পুরো দোকানটাই তো পুরো শেষ। কি কি ছিল ভিতরে দোকানের ভিতরে? মোবাইল টোবাইল ছিল, ইলেকট্রনিকের সরঞ্জাম ছিল। বললাম, মানে আপনি যখন আসেন তখন কি দমকল এসেছিল? আমি যখন আসি তখন আসিনি, তার একটু পরে পরেই দমকল চলে এসেছে। তাও আনুমানিক কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? আনুমানিক 2 লাখের উপরে ক্ষতি। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ হয়েছে, কথা হয়েছে? কোনো আশ্বাস কিছু দিয়েছে? কি বলেছিল? এখন তো কিছু বলে নেই। আগুন এখন নিয়ন্ত্রণে? এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে আমাদের আগুন। কিভাবে জানতে পারলেন কখন ঘটলো ঘটনাটা? রাত্রি অনুমানিক এই 2:30টার দিকে আর কি, অলরেডি পাশের বাড়িতে যে ছিল আর কি, তারা আলো দেখতে পায় এবং সেই আলো থেকে তারা আটকে উঠে তারপরে তারা দেখতে পায় যে পাশে দোকানে আগুন লাগছে। তারপরে জনগণকে এখানকার রাত্রিবেলা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে জাগানো হয়। তারপরে আমরাও ছুটে আসি, আমি খবর সাথে ছুটে আসি, এসে দেখি যে প্রচণ্ডভাবে আগুন জ্বলছে। তখন বালতি দিয়ে জল দিয়ে কিছুটা নিভানোর চেষ্টা করি আমরা। তারপরে তোমার ফায়ারব্রিগেডকে ফোন করা হয়, পুলিশকে ফোন করা হয়। আচ্ছা, গভীর রাতের ঘটনা, একেবারে রীতিমতো সকাল হয়ে গেল, মানে এতটা সময় লাগলো সে আগুন নেভাতে। সঠিক মতো ফায়ার ব্রিগেড যদি না আসতো বা এই বৃষ্টিটা যদি না হতো, তাহলে কতটা ক্ষতির আশঙ্কা করছে? তাহলে যেহেতু সব দোকান পরপর লাগোয়া ছিল এবং পাশেই বাড়ি ছিল সব লাগোয়া, সেদিক থেকে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা, মানে খুব দুঃখজনক একটা ঘটনা হয়ে যেত এবং অনেক দোকান হয়তো পুড়ে এতক্ষণে শেষ হয়ে যেত। সেদিক থেকে প্রাকৃতিক যে দুর্যোগ, বৃষ্টির প্রবাহমানের জন্য কিছুটা নিয়ন্ত্রণে আসছে ফায়ার ব্রিগেড আসার অনেক আগেই। পাশাপাশি দেখা যাচ্ছে যে বাজারের কোনো দোকানেই কোনো মানে অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই, মানে সবটাই তাহলে কি ফায়ার দমকলের মানে ভরসাতেই চলছে? হ্যাঁ, এখানে মানে অগ্নি নির্বাপক কোনো ব্যবস্থা বলতে এখানে ওইরকম কোনো ব্যবস্থা কারো নেই। সেটা সম্পূর্ণভাবে আগুন লাগলে অগ্নি নির্বাপক মানে দমকল বাহিনীর উপরে নির্ভরশীল। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস, পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।